أستغفرك وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. সূরা বাকারার ৪৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে কয়েকটি আয়াত। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বিশেষ কিছু নির্দেশনা মানে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। বনী ইসরাইল ছিল ওই সময় আমাদের নবীজির আগমনের আগে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। তারা নবীদের বংশধর ছিল। তাদের উপর আল্লাহ তাআলার অনেক নিয়ামত, বহু বড় বড় নিয়ামত আল্লাহ তাদের উপর দিয়েছিলেন। অনেক অলৌকিক বিষয় আল্লাহ তাদের সাথে ঘটাইছিলেন। যেহেতু নবীদের বংশের সাথে তারা ছিল, এক সময় তারা নির্যাতিতও ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। কিন্তু এই লোকগুলো সময়ে সময়ে আল্লাহ পাকের এই নিয়ামতের অকৃতজ্ঞতা করে। আল্লাহ তাআলার নিয়ামতগুলো পেয়ে শুকর আদায় করেনি। মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পর পরীক্ষা করেন, শুকরিয়ার পরীক্ষা। মানুষ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার পরীক্ষায় মধ্যে পড়ে, অর্থাৎ নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দেখিয়ে শুকরিয়া আদায় করে কিনা। এই জন্য নিয়ামত পাওয়া এটা একটা পরীক্ষার জিনিস। পরীক্ষাটা হয় শুকরিয়ার পরীক্ষা, কৃতজ্ঞতার পরীক্ষা নেন যে দেখিয়ে কৃতজ্ঞতা আদায় করে কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি নিয়ামত পেয়ে কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায় দিন। এই জন্য যে কোনো নিয়ামত পাওয়ার একটা পরীক্ষা। পরীক্ষাটা হলো শুকরিয়া আদায়ের পরীক্ষা। দেখি এখন শুকরিয়াটা কিভাবে আদায় করি। শুকরিয়া আদায় ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় হবে। সে নিয়ামত ব্যবহার, সেই নিয়ামতটাকে আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার করা, সেই নিয়ামতের সাহায্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, এটা হলো ওই নিয়ামতের শুকরিয়া। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। এটা কিন্তু শুকরিয়ার রোজা, শুকরিয়ার রোজা। সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আবার ওহিও নাকি সোমবারেই পেয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন যখন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা রাখেন? তো তারা বললো যে আমরা এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বনী ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করছে। যেমন আজকের দিনে বাংলাদেশের মানুষ নাজাত পেয়েছিল না, মিলে গেছে অনেকটা। হ্যাঁ, বড় এক জুলুম থেকে মানুষ নাজাত পেয়েছিল এই দিন, বাংলাদেশের মানুষ। তো তারা বললো যে ওই যে আল্লাহ নাজাত দিয়েছিল, শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। শুকরিয়া আদায় হিসাবে কি রাখি? আমরা রোজা রাখি। তাহলে নিয়ামতের বিনিময় হবে ইবাদত, কিন্তু আমাদের হয় উল্টা। আমরা নিয়ামতকে উদযাপন করি গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যাঁ, নাফরমানের মাধ্যমে, এরকম বিভিন্ন মাধ্যমে। এটা আমাদের ভুল। উচিত তো ছিল রোজা রাখার, কোরআন কারীমের তেলাওয়াত করার, দোয়া করার। সেগুলা না করে কি করে? বিভিন্ন গুনাহের আয়োজন হয়, শিরকের আয়োজন হয়।
এই যে শয়তান নিয়ে গেছে আরেকদিন। তখন ওই বনি ইসরায়েলরা এই জন্য ওই দিন রোজা রাখতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আরে তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ, তার ওই আমরা তো আমাদের ভাই মুসার সাথে মিল রাখার বেশি উপযুক্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই নিজেও রোজা রাখছেন, সাহাবাই কেরামকেও বলছে তোমরা এই দিন রোজা রাখো, শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এবং বলছেন বাকি ইহুদিদের সাথে মিল যেন না হয়, এই জন্য আগে পিছে একদিন মিলায় রোজা রাখবা তোমরা। কারণ ওরা তো করে কিন্তু আল্লাহর হুকুমটারে পাল্টায় করে, বিকৃত করে, এই জন্য ওদের সাথে যেন মিল না হয়, ওটাও খেয়াল রাখা উচিত। তো বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলার এরকম অনেক বড় বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই নিয়ামতগুলো দেওয়ার কারণে, এই নিয়ামতগুলো পেয়ে উচিত তো ছিল তোমাদের শুকরিয়া আদায় করার, উচিত তো ছিল আল্লাহকে আরো বেশি মানার, উচিত তো ছিল আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছে, এই কোরআন যখন নাজিল হয়েছে, তোমরা এই কোরআনের উপর প্রথমে ঈমান এনে এটাকে গ্রহণ করে নেওয়ার, এটাই তোমাদের জন্য উচিত ছিল। কিন্তু তোমরা এটার উল্টা করতেছ, নিয়ামতের অকৃতজ্ঞতা করতেছ। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর কি কি অনুগ্রহ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলার মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্দেশ্য ছিল এই যে বর্তমান যুগের ইহুদি নাসারা যারা আছে, তারা যেন কোরআনের এই কথাগুলো শুনে তারা যেন শরমে হইলেও ঈমান গ্রহণ করে এই কোরআনকে বিশ্বাস করে। আর অপর দিক দিয়ে মুসলমানরাও যেন সতর্ক থাকে, এই বনি ইসরায়েল ইহুদি নাসারা যারা বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে খ্রিস্টান বানায়, এই যে এক ভ্রান্ত মতবাদের উপর আর ঘুরতেছে, এরা আসলে ভ্রান্তি তার পথে আছে, ওরা আসল ধর্মের উপর নাই। ইসলামকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, শেষ নবীকে মানতে হবে, এটাই নাজাতের রাস্তা। অতএব ওরা মুসলমানদেরকে ধোঁকা দিলে মুসলমানরা যেন ধোঁকায় না পড়ে, যে আমরা তোমাদেরকে চিনি, তোমাদের পূর্বপুরুষেরা নবীদের সাথে কি গাদ্দারি করছে আমাদের জানা আছে, অতএব তোমরা ভালো মানুষ, এটা আমরা কিভাবে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের উপর কি কি নিয়ামত দিয়েছেন, এই দুই একটা আয়াত পড়ব, অনেকগুলো নিয়ামতের আলোচনা আছে। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। বনি ইসরাইলদের প্রথম তাদের উপর যে জুলুম শুরু হচ্ছে, তাদের উপর একটা হলো তাদেরকে ফেরাউন আপনার কিভাবে এদেরকে অধীনস্থ করে রেখেছিল। বনি ইসরাইলরা তো মূলত হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো পরে একসময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হন। তো মিশরে ওনার উসিলায় ওনার ভাইরা, ওনার আব্বা আম্মা সবার মিশরে চলে আসে। পরে মিশরবাসীরা এই পরিবারকে খুব সম্মান করত, নবীর তাদের বাদশার, আবার ওই দিক দিয়ে তাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তারা, এভাবে দীর্ঘদিন তাদের অনেক ইজ্জত করছে মিশরবাসীরা। তারাও দ্বীনের উপর ছিল, মোটামুটি দীর্ঘ সময় আল্লাহর দ্বীনের উপর ছিল, ইজ্জতটা বহাল ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তো বাদশাহ চলে গেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরবাসীরা অনেক মহব্বত করতেন, এই জন্য ওনার পরিবারকেও মহব্বত করতেন। পরে যখন উনি ইন্তেকাল করেন, ধীরে ধীরে বনি ইসরাইলরা দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। আস্তে আস্তে মানুষের নজরে এদের মর্যাদাটা নষ্ট হয়ে যায়। তো এক সময় যারা দেশের সম্মানিত ব্যক্তি ছিল, কিন্তু দ্বীনের উপর না থাকার কারণে কিছুদিন পরে মিশরবাসীরা বইলা হচ্ছে, এরা তো হলো এই ভিনদেশী শরণার্থী, এরা তো আমাদের দেশের লোক না, ওরা তো ক্ষমতায় গেছে অন্য দেশ থেকে আইসা। এই যে এদের দ্বীন থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ এদের উপরে আযাব চাপাই দিচ্ছে। এবার এদের বিপক্ষে মানুষ চলে গেছে আস্তে 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 আস্তে। মিশরবাসীরা আমরা আসল এই দেশ গঠনকারী, আমরা আসলে এই দেশের লোক, আমরা সেই দেশ চালাবো, এরা কে? ওই যে অনেকদিন চলে গেছে, ওই মহব্বত চলে গেছে, তাদের আদর্শ নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে এরা তখন কোণঠাসা হয়ে গেছে। এই আস্তে আস্তে ফেরাউনের শাসন আসে, আসে তখন এই বিশাল বনি ইসরায়েলের গোষ্ঠী, এরা তো অনেক সদস্য, এদেরকে তখন ফেরাউন দমন করে রাখছে। এদেরকে দিয়া কঠিন কাজ করে, এদেরকে শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত রেখেছে, অনেকভাবে এদের উপর জুলুম নির্যাতন করতো যাতে এরা উঠতে না পারে, এদেরকে দমন করে রাখছে। তো এক সময় ফেরাউন
তো এইভাবে যখন তাদের উপর দীর্ঘদিন জুলুম হইতেছে, আল্লাহ তাআলা এই জুলুম থেকে এদেরকে হেফাজত করার জন্য একটা ব্যবস্থা নিলেন। এক সময় বনি ইসরাইলের এক লোক স্বপ্নে দেখছে, পরে জ্যোতিষী, স্বপ্নের ব্যাখ্যাকার যারা, তারা একজনে বলছে, হে ফেরাউন, এই বনি ইসরায়েলে এমন একটা শিশু জন্ম নিবে, যেই শিশুর হাতে তোমার এই ধর্ম ধ্বংস হবে, তোমার এই রাজত্ব ধ্বংস হবে। বুঝেন না বিষয়? তোমার এই ধর্ম ধ্বংস হবে, তুমি যে ধর্মের উপর আছে, এই যে তুমি নিজের খোদা বানাইছ, সবাই তোমার বান্দা, তোমার এই মতবাদও ধ্বংস হবে, তোমার এই রাজত্ব তার হাতে ধ্বংস হবে। ফেরাউনের তো যেহেতু সে ক্ষমতা তার টিকে রাখতে হবে না, তখন তার মাথার ভিতরে তো উঠছে যে তাহলে এই বনি ইসরায়েলের আর কোনো বাচ্চা যেন জন্ম হয়ে জীবিত না থাকতে পারে। সে তার লোক লস্করদেরকে নির্দেশ দিল, বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান জন্ম নিবে সবগুলোর হত্যা করবে। হাজার হাজার বনি ইসরায়েলের শিশুদেরকে এই ফেরাউন হত্যা করছে। কিন্তু মেয়েদের ব্যাপারে নির্দেশনা ছিল, মেয়েরা যেহেতু এই আশঙ্কার বস্তু ছিল না, বলছে মেয়েদেরকে মাইরো না, ওদেরকে রেখে দেয়, ওদের থেকে যেহেতু আর আশঙ্কা নাই। ছেলেদের হাতে, ছেলে ওই লোকটা হবে ছেলে যার হাতে আমার রাজত্ব যাবে, এই জন্য বাচ্চাগুলোরে মারো, পোলাপেন্ডিরে মারো। এই জন্য দেখেন না, ইসরায়েলে আমরা ফিলিস্তিনের ভাইদের বড়দেরকে ছোটদেরকে সবাই মারে, ওরা জানে এরা বড় হইলে আমাদের খবর আছে, কি আছে, ওই জন্য মাইরালে ছোটকালে। ইহুদির গোষ্ঠীতে এগুলা বড় খারাপ জিনিস। ওদের উপর আল্লাহ এক সময় এরকম ওদের উপরে চাপায় দিছিলেন, এদের অভ্যাসটা এরকম। কথা বুঝেন না? হিটলারদের একবার মারছিল এগুলো, আবার দোয়া করি আল্লাহ পাক ওদেরকে এরকম একটা সাহায্য করে। এরা বড় খারাপ। এরকম ওদের উপর তখন হয়ে সব ছেলে মারে, মেয়েদেরকে জীবিত রাখছে। কেন জীবিত রাখছে? সেটাও ফেরাউন স্বার্থের কারণে জীবিত রাখছে। তো এরা থাকুক, এদেরকে দিয়ে ভবিষ্যতে আমরা আমাদের পরিচারিকার কাজটা করতে পারবো, দাসী হিসেবে রাখতে পারবো, কাজে লাগবে। ওই স্বার্থের কারণে এদেরকে জীবিত রাখছে, আসলে অনুগ্রহ করে না। এই যে একটা কঠিন অবস্থা ছিল, এদের অনেক শিশুকে হত্যা করেছে, কিন্তু যেই শিশুর কারণে এত শিশুকে মারল, আল্লাহ তাআলা সেই শিশুর জন্ম ওখানে দেওয়াইছেন, ফেরাউনের ঘরেই খাওয়ায় দাওয়ায় বড় করেছে। আল্লাহ তাআলা তার শক্তি আর ক্ষমতা দেখাইছে। সেই মূসা আলাইহিস সালামের জন্ম হয় ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়। আল্লাহকে, তুমি যার ভয়ে তারে আমি তোমার ঘরে পালবো, আমার শক্তি দেখো কেমন। তো সেই মূসা আলাইহিস সালামের মাধ্যমে পরে এক সময় আল্লাহ তাআলা সেই বনী ইসরাইলকে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার এই বাহিনীকে নিয়ে রাত্রে চলে যাও। যখন বড় হন, নবী হন, ফেরাউনকে দাওয়াত দেন, ফেরাউন কোনোভাবে মানে না, বহু ধরনের তার সাথে ওনার বেশারেশি এরকম লড়াই বিদ্রোহ হয়, কিন্তু সে কোনোভাবে যখন বলছে তবে বনী ইসরায়েলকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে যাই, চাই না। তো এই দিক দিয়ে বনী ইসরায়েলের উপর জুলুম বন্ধ করে না, ঈমান মানে না। তো আল্লাহ নির্দেশ দিচ্ছেন চলে যাও। তো রাত্রে চলে গেছেন, সমুদ্রের তীরে গিয়ে উঠছেন, পুরা মিশে আসছে। সে বনী ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের লোক লস্কর চলে আসছে তাদেরকে ধরার জন্য। তারা বলছে, আমরা তো শেষ ধরা খেয়ে গেলাম, আমাদেরকে আপনি নিয়ে আসছেন বাঁচানোর জন্য, এখন তো সবাই মরুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তখন নির্দেশ দিলেন, এই সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাতের পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই সমুদ্রকে এরকম ফাটাইয়া দিয়া তাদের জন্য রাস্তা বের করে দিছে। দুই পাশে পানিগুলা পাহাড়ের মতো দাঁড়ায় গেছে, মাঝখান দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পার করায়া ফেরাউনের বিশালী জালেম বাহিনী থেকে আল্লাহ তাদেরকে ওই পারে নিয়ে গেছেন। আর এই দিক দিয়ে ফেরাউন এবং তার বাহিনী সমুদ্রে ঢুকছে, আল্লাহ তাআলা পানিকে মিলাইয়া দিয়া পুরা ফেরাউনের বাহিনীর নাম নিশানা শেষ করে দিচ্ছে। আর ফেরাউনের লাশটাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে আমি রাখবো, মানুষ যেন তোমার দেখে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা বলতেছেন, হে বনী ইসরাইল, তোমাদের উপর আল্লাহ তাআলার এই যে অনুগ্রহ, কত বড় জুলুম থেকে আল্লাহ তোমাদেরকে এক সময় বের করে নিয়ে আসছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, এই নিয়ামতকে স্মরণ করো। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো, স্মরণযোগ্য একটা বিষয়, স্মরণযোগ্য একটা নিয়ামত। আমি যখন তোমাদেরকে মুক্ত করেছিলাম ফিরআউনের লোক লস্কর থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাবি, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, কঠিন কঠিন কাজ করাইতো এদেরকে দিয়া,
ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এরকম একটা কঠিন অবস্থা থেকে তোমাদেরকে যে নাজাত দিলাম তোমাদের রবের পক্ষ থেকে, এটা ছিল তোমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। অনেক বড় একটা নেয়ামত ছিল এটা। আর নেয়ামত পাওয়ার পর পরীক্ষা হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম। ফানজাইনাকুম, এবং তোমাদেরকে আমি মুক্ত করলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনের লোক লস্করদেরকে আমি ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা নিজেদের চোখে সেই দৃশ্য দেখেছিলা। ওই নিয়ামতের কথাও স্মরণ করো, কিভাবে আমি তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দিছিলাম। সেই নিয়ামতকে স্মরণ করে সেই আল্লাহর শুকরিয়া আদায় করো। সেই আল্লাহর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শেষ কিতাব, এই কিতাবের উপর ঈমান আনো। নিজেদের আখিরাতকে সুন্দর করো, এটাই তো উচিত। সেটা না করে কি করতেছো তুমি? আল্লাহ তাআলা আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত বানিয়েছেন, সে নবী দান করেছেন, সেই কিতাব দান করেছেন। এই নিয়ামতের কদর আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা তৌফিক দান করেন। এই দিন আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, যে দিনকে আল্লাহ তাআলা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন গোটা মানব জাতির হেদায়েত মুক্তির জন্য। সেই দিনের উপর আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, সেই নবীর উপর ঈমান নসিব করেছেন। সেই কোরআনের উপর আল্লাহ তাআলা ঈমান ওয়ালা বানিয়েছেন। এই নিয়ামত আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতগুলোর কদর করে, দিন ইসলামের কদর করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আল্লাহর ইবাদতের মাধ্যমে আদায় করার তৌফিক দান করেন। গুনাহ থেকে, নাফরমানি থেকে, শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। গোটা মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ইহুদি, কাফের, মুশরিক যারা আছে আল্লাহ পাক তাদেরকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসেন। ইসলামের পথে সকল কাফের বেঈমান যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, তারা যেন এই রাস্তা পেয়ে যায়। মুসলমানদের ঈমান আমলের আল্লাহ তাআলা হেফাজত করেন। যারা মুসলমানদের সাথে ধোঁকাবাজি করে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করতে চায়, ওদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ মাফ করেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে দয়া করে মাফ করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।